আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবরাখবর নিয়ে হাজির হয়েছি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছরের সশস্ত্র সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতারের মধ্যস্থতায় মিশরের অভ্যন্তরে রুদ্ধদ্বার কয়েকটি বৈঠকের মাধ্যমে চলমান হামাস ইসরায়েলের দীর্ঘ ২ বছরের যুদ্ধের অবসান ঘটে, যার অধীনে ১০ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ধীরে ধীরে নিজেদের সশস্ত্র বাহিনী আইডিএফ এর সেনা সদস্যদের নিজ দেশ ইসরায়েলে ফেরত নেন। যদিও যুদ্ধবিরতি চুক্তির শর্ত অমান্য করে গাজা উপত্যকায় সীমিত সংখ্যক ইসরায়েলি সশস্ত্র বাহিনীর আইডিএফ সদস্য এখনও বিভিন্ন চেকপোস্টে অবস্থান করছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তারা উত্তর গাজার উদ্বাস্তু শিবিরগুলো থেকে দক্ষিণ গাজায় নিজ ঘরে ফিরতে চাওয়া শরণার্থীদের বাধা দিচ্ছেন। পাশাপাশি ইসরায়েল এবং মিশর সীমান্তবর্তী অঞ্চল রাফা ক্রসিং দিয়ে জাতিসংঘ সহ অন্যান্য বহু আন্তর্জাতিক দাতা সংস্থার পক্ষ থেকে প্রেরণ করা গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী এবং অত্যন্ত জরুরি ঔষধ সহ অন্যান্য যে সকল সামগ্রী রয়েছেন তা গাজা উপত্যকায় প্রেরণ করতে, এর ফলে সীমান্তবর্তী অঞ্চল রাফা ক্রসিং এ ত্রাণবাহী বহু ট্রাকের সারি এখনও গাজা উপত্যকায় প্রবেশ করার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছেন। এদিকে যখন ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ সদস্যরা উত্তর গাজা থেকে দক্ষিণ গাজার নিজ ঘরে ফিরতে যাওয়া সাধারণ ফিলিস্তিনির মানুষদেরকে বাধাগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর জরুরি ত্রাণ সামগ্রী গাজা উপত্যকায় প্রবেশ করতে রাফা ক্রসিংয়ে কঠোরতা দেখাচ্ছেন, তখন কিন্তু গাজা উপত্যকায় পুনরায় আবার হামাসের সাথে সংঘাত শুরু হয়েছে। তবে এবারের সংঘাত কিন্তু হামাসের সাথে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ এর সাথে নয়। এখন গাজা উপত্যকায় ইসরায়েলি সমর্থিত পপুলার ফোর্স কাউন্টার টেরোরিজম স্ট্রাইক ফোর্স খালাস ক্লানের মতো অন্তত ৫ থেকে ৬টি মিলিশিয়া গ্রুপ দক্ষিণ গাজার নিজ ঘরে ফেরত আসা শরণার্থীদের উপর ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর মতো করে হামলা পরিচালনা করে। এমতো অবস্থায় গাজা উপত্যকার পরিস্থিতি যখন ধীরে ধীরে পুনরায় আবার উত্তপ্ত হতে শুরু করেছে, তখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আল কাসেম ব্রিগেড এর পক্ষ থেকে ইসরায়েল সমর্থিত এই মিলিশিয়া গ্রুপগুলোর উপর পাল্টা হামলা পরিচালনা করা হচ্ছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ কখনোই প্রকাশ্যে স্বীকার করে না তারা এই মিলিশিয়া গ্রুপগুলোকে অর্থায়ন করে বা অস্ত্র সহযোগিতা করে, তবে আন্তর্জাতিক বহু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই মিলিশিয়া গ্রুপগুলোকে সরাসরি অস্ত্র, অর্থ এবং পোশাক সহ যাবতীয় সব ধরনের যুদ্ধের ইনক্রুপমেন্ট সরবরাহ করছে। এখন কথা হচ্ছে, যুদ্ধবিরতি পরবর্তী সময়ে ইসরায়েলি প্রক্সিদের মাধ্যমে নতুন করে গাজা উপত্যকা যখন অভ্যন্তরীণ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে? তবে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির বিষয়টি কেন্দ্র করে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্প টুতে একটি পোস্ট করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাসের উচিত গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে নিজেদের অস্ত্র ভান্ডারে থাকা সকল সমরাস্ত্র গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে যে সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে, মানে শান্তি কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি বা প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, সেই শান্তি কমিটির কাছে হস্তান্তর করতে হবে হামাসকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে নিশ্চিত করেছেন হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে গাজা উপত্যকায় সেনা প্রেরণ করতে হবে এবং গাজা উপত্যকায় পুনরায় হামাসের উপর হামলা পরিচালনা করতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সরাসরি নিজ দেশে সেনা সদস্য প্রেরণ করতে হবে না। যুক্তরাষ্ট্রের এমন বহু বন্ধু দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের অনুমতি পেলেই পুনরায় আবার গাজা উপত্যকায় হামাসের উপর হামলা পরিচালনা করবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের স্টেটমেন্টের মাধ্যমে একদিকে যেমন ইসরায়েলি প্রক্সিদেরকে বৈধতা দিচ্ছেন গাজা উপত্যকায় হামলা পরিচালনা করতে,
ঠিক একইভাবে তিনি হামাসকে আগাম বার্তা দিয়ে রাখলেন, আমেরিকা অনুমতি দিলেই যে কোনো সময় ইসরায়েল আবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা পরিচালনা শুরু করতে তৈরি আছে। একদিকে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে পুনরায় আবার উস্কে দেওয়া হচ্ছে গাজা উপত্যকায় হামলা পরিচালনা করতে, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করলেন, হামাস কর্তৃপক্ষ তাদের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ ফিরিয়ে দিতে ব্যাপক গড়িমসি করছে এবং সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলি সশস্ত্র বাহিনী পুনরায় গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করবে। ঠিক এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতির নামে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় হামাসের হাতে থাকা সকল জীবিত জিম্মিদেরকে উদ্ধার এবং মৃত জিম্মিদেরকে বুঝে পাওয়ার জন্য এমন নাটকীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে? যদি বিষয়টি এমন হয়ে থাকে তাহলে গাজা উপত্যকায় কয়েক মাসের মধ্যেই পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ সদস্যরা আরও বড় ধরনের অভিযান পরিচালনা করবে। এক্ষেত্রে জিম্মিদের পরিবার বা দেশের অভ্যন্তরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাপ এড়াতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তির নামে একটি নাটকের মঞ্চ তৈরি করেছিল। এখন কথা হচ্ছে, চলমান যুদ্ধবিরতি চুক্তিতে গাজা উপত্যকা বা ফিলিস্তিনি নিরাপত্তার গ্রান্টার হওয়া তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার এই দেশগুলো কী ধরনের প্রতিক্রিয়া দেখায়? যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় নিরাপত্তার গ্রান্টার মুসলিম বিশ্বের এই দেশগুলো এখনো অবধি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগাম সতর্কতার বিষয়টি কেন্দ্র করে এছাড়াও চলমান গাজা উপত্যকায় ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলোর সাথে হামাসের এই যে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আরব বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো এখন অবধি যে কোনো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদতে কি আরব বিশ্বের এই দেশগুলো গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা। এখন এখানে দেখার বিষয়, ইসরায়েল তার প্রক্সিদের মাধ্যমে গাজা উপত্যকায় কী ধরনের পদক্ষেপ নেয় এবং তার পরিপ্রেক্ষিতে হামাসের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়। পাশাপাশি আরব বিশ্বের দেশগুলো গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে কতটা তৎপরতার সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত শক্তির বিরুদ্ধে গাজা উপত্যকার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে। তো ভিউয়ার্স, এই যে গাজা উপত্যকায় বর্তমান পরিস্থিতি, এই বিষয়কে কেন্দ্র করে আপনি কি ভাবছেন বা আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন সারা বিশ্বের নতুন নতুন খবরগুলো পেতে। সকল ভিউয়ার্সদের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।